আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। ঈদ মোবারক। তবে ঈদের দিনে একটু দুশ্চিন্তার বিষয় আমরা দেখছি যে কি ঘটছে আসলে সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনের সাথে আমাদের যে বঙ্গোপসাগরের যে জলসীমা মিয়ানমার বনাম বাংলাদেশ, সেন্ট মার্টিন যাবার পথে আমাদের যে ট্রলার এবং স্পিড বোটগুলো যায়, তো সেখানে জলসীমান্তের কাছাকাছি কিন্তু অনেকটা অঞ্চল অতিক্রম করতে হয় আমাদের স্পিড বোট বা ট্রলারগুলোকে। গত কয়েকদিন যাবৎ সেখান থেকে আরাকান আর্মির একটা যুদ্ধজাহাজ আমরা দেখেছি যে সীমান্তে অবস্থান করছে জলসীমায়। ইভেন সেইখানে থাকা একটা দ্বীপ থেকে মাঝে মাঝে গুলি ছোড়া হচ্ছে বাংলাদেশের স্পিডবোট, ট্রলার বা আরও বিভিন্ন জিনিসকে লক্ষ্য করে। আর অ্যাজ এ রেজাল্ট গত ৮-১০ দিন সেন্ট মার্টিনের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আর সারা দেশের মানুষও জানতে চাচ্ছে। এরই মাঝখানে আমরা আজকে দেখলাম, গতকালকেই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক আছেন তিনি বলছিলেন যে সময় হলে জবাব দেওয়া হবে, বাড়াবাড়ি করা হলে এটার উত্তর দেওয়া হবে। তো তার ঠিক এই বক্তব্যের পরের দিনই আমরা অ্যাকশনটা দেখতে পেলাম। আমি যখন এই নিউজটা করছি, আপনার সেন্ট মার্টিন দ্বীপটির নিরাপত্তা এবং মিয়ানমারের যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণে আমরা এতদিন ধরে যেটা চাইছি, বাংলাদেশের নৌবাহিনী এবং কোস্ট গার্ডের যেই একটা যুদ্ধজাহাজ এবং যে বোটগুলো আছে সেটা আপনার এই মুহূর্তে সেই অঞ্চলে অবস্থান করছে। আর জলসীমান্ত এলাকায় টহল জোরদার করছে। আর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারে চলমান আভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে দেশটির সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরাকান আর্মির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করছে। মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাফ নদী এবং নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের উপর অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগের বিষয়ে উল্লেখ করে গত ১২ জুন প্রতিবাদ জানায়। পরে মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় এবং নাফ নদীর মিয়ানমার সীমানায় অবস্থান নেয়। তারা আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ চালায়। আরাকান আর্মিও মিয়ানমার বাহিনীর নৌজাহাজ এবং বোট লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে। বর্তমানে মিয়ানমার সীমান্তে দেশটির নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ উক্ত অভিযান পরিচালনা করছেও আইএসপিআর দাবি। আইএসপিআর বলছে, মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে তাদের সমুদ্র সীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করেছে। তার মানে যেই জাহাজ আমরা দেখছি এটা আমাদের বাংলাদেশ নৌবাহিনী জানে। আর বাংলাদেশ নৌবাহিনীও এবং কোস্টগার্ডের একাধিক জাহাজও মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমায় এই মুহূর্তে টহল জোরদার করছে। এই অবস্থায় মিয়ানমারের চলমান আভ্যন্তরীণ সংঘর্ষ এবং সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তা ঘিরে যে সকল গুজব আছে তাতে কান না দিতেও অনুরোধ করেছে আইএসপিআর। তো আমরা দেখছি যে এখানে মূল ফ্যাক্টটা কোথায় হচ্ছে, আরাকান আর্মি বনাম মিয়ানমারের জান্তা সরকার। এখন আমরা যতদূর এই নিউজটা করছি, গতকালকে আমি শুনেছি যে এখানে আরাকান আর্মি বেসিক্যালি আপনার মংডু, এখানের যে সম্ভবত স্টেটের যেই মূল শহরটা আছে সেই মংডুকে দখলের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আরাকান আর্মি, এবং কি খুব শীঘ্রই হয়তো মংডু আরাকান আর্মির দখলে চলে যাবে। তবে মংডু যদি আরাকান আর্মির দখলে যায়, বাংলাদেশের জন্য একটা বিশাল ঝামেলা তৈরি হবে আমাদের এই রোহিঙ্গা ইস্যুতে। কারণ আরাকান আর্মি এই রোহিঙ্গাদেরকে কিন্তু ফেরত নেবে না। আর যেহেতু আরাকান আর্মির সাথে সরকারের আলাদা কোনো যোগসাজশ নেই, অথবা আমাদের গোয়েন্দারা কী পরিমাণ যোগাযোগ করছে তারাই ভালো জানে, যেহেতু এই মুহূর্তে মিয়ানমার একটা বিশাল রাজ্য, বাংলাদেশ থেকে কিন্তু অনেক বড়। তো সেখানে আপনার একটা স্টেট টোটালি আরাকান আর্মি কন্ট্রোল করছে, পেছন থেকে চীন, রাশিয়া, তারপরে এখানে যৌথ খেলা চলছে। তো সকল খেলার মাঝখানে পড়ে বসছে আমাদের সেন্ট মার্টিন। তবে আমরা এতটুকু বুঝি বাংলাদেশের মানুষ হিসাবে যে আমরা যুদ্ধের পক্ষে না, তবে আমাদের এদিকে গুলি টুলি পড়লে আমাদের উচিত ২-৪টা মিসফায়ার এদের দিকে করা, অথবা যেখান থেকে করা হচ্ছে সেইখানে পাল্টা জবাব দেওয়া। নয়তো মনে করবে যে আমরা নরম হয়ে গেছি, অনেক সময় হয়। তো এই মুহূর্তে আমাদের যুদ্ধজাহাজ আছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সেন্ট মার্টিনে বসবাসকারী যারা আছেন সেখানে দুশ্চিন্তার কিছু নেই, নৌবাহিনী মাঠে নামছে, জলসীমায় নামছে। এখন প্রশ্ন হচ্ছে, আরাকান আর্মি যদি ভুলে বাংলাদেশের নৌবাহিনী জাহাজকে গুলি করে বসে, তখন আমাদের আসলে সিদ্ধান্তটা বা পাল্টা প্রতিক্রিয়াটা কি হবে, সেটা এখন একটা বড় প্রশ্নের সম্মুখীন। দেখা যাক কোন দিকে যায় পরিস্থিতি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।